এর মধ্যে যে আলিফ লাম মিম আছে, এর ব্যাখ্যা করেন, কথা ব্যাখ্যা তো নাই, যে ইলা বলে কি সওয়াব আছে না নাই? একটা হরফ বললেই তো দোষ নাকি, বলেন না সুবহানাল্লাহ। আপনি শুয়ে পড়েন আর বসে পড়েন, যেভাবেই পড়েন, একটা হরফ বললে কয় নাকি দোষ নাকি। পদে পদে যারা আল্লাহ তাআলা শুকর গুজার করে তারা নেকির অপেক্ষায় থাকে, আর যারা মনে করেন যে আল্লাহ তাআলা শুকর গুজার করে না, তারা কি নেকির অপেক্ষায় থাকে না, তারা টাকার অপেক্ষায়, ধন দৌলতের অপেক্ষায়, ঠিক কিনা বলেন? মানে দুনিয়াবি যত। এক হাদিসের মধ্যে ব্যাখ্যা দেখলাম যে কিছু লোককে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে ডাকবেন, এই উম্মতদেরকে ডাক দে, ওই ওদেরকে ডাক দে, ওদেরকে ডাক দে, এইভাবে ডাকাটাকে শুরু করে দিয়ে দিবেন। মানুষ অবাক হয়ে যাবে, ওখানকার পয়গম্বররা সাহাবীরা অবাক হয়ে যাবে যে আল্লাহ এদেরকে এইভাবে ডাকতেছেন কেন? ওদেরকে ডাক দে, এইভাবে ডাকা হবে। বলবে সাত আসমান মালা বানা, মালা, জুতার মালা বানায় না মানুষের, জুতার মালা, তারপর চুরি কিবার মালা, চোর ধরা বলে জুতার মালা, ঠিক কিনা বলে? ওইরকম সাত আসমান মালা, মালা বানা, মালা বানায় কবে যে উমুকের গলায় ঝুলাই দে, অমুকের গলায় ঝুলাই দে, উমুকের গলায় ঝুলাই দে, এইভাবে যখন বলা শুরু করে দিবে, তখন আল্লাহ আপনি কি শুরু করছেন? ওদের গালায় কেন ওই সাত আসমান কেন ঝুলাই দিবেন? এরা দুনিয়ার বুকে মাটি মাটি সম্পত্তি সম্পত্তি করতো, মাটি আটতো না এদের। কিছু কিছু লোকের কবর দেখলাম মাটি আটে না, খালি কবর করেন, খালি আটায় আসে, আউটে আসে, এরকম জীবনে ঘটনা ঘটছে না নাই? যারা সম্পত্তি মাটি নিয়ে যারা এইভাবে মাটি মাটি করে, ওদের গলায় ওই সাত আসমান ঝুলাই দিবে। জমিনের বুকে তো মাটির তোর মন পুড়ে নাই, আসমানটা নিয়ে মন পুরা। কারুন, নমরুদ, হামান, ওদের পাশে দাঁড় করাবেন। কারণ কেমন ছিল? সবচেয়ে কি ছিল কারুন। এই জন্য কিছু আলেম ওলামা ব্যাখ্যা লিখছে যে সুদ তো নাপাক জিনিস, এই নাপাক জিনিস কোন জিনিসের মনে করে যে গাছের গোড়ায় ঝুলাই দিলে গরু লেসের মধ্যে উকুর হয় না, না চললে গুণা হয় না। ও যে সাতটা সুৎখরের নাম লিখিয়া ওই নাঙ্গরটা ঝুলে দিলে তাহলে সমস্ত উকুন ঝরে যাবে, মানে পোকা ঝরে যাবে। আমার মনে হয় যে সাতটা সুৎখরের নাম লেওয়া দরকার নাই, কারণের নাম একাই দিলেই ওটা এমনিতে পোকা তেমন বিশেষ সহকারে পাবে। মানে এমন মানে দাঁড় হয়েছে, মানে এমন কারণ এত খারাপ ছিল, সবচেয়ে কৃপণ ছিল কারণ। ওর ধন দৌলত টাকা পয়সা এত পরিমাণে ছিল, বলা হয়েছে যে ওর ভুটানের চাবি উপাইতে 70টা উট লাগতো। মুসা আলাহিস সালাম বলেছে জাকাত দেওয়া লাগবে, জাকাতের কথা মানে কিসের জাকাত দেয়? এত কষ্ট করে মহিলা জমি জায়গা করছু আর জাকাত দিবার তা নেই পালা থেকে। যারা এইভাবে কথাবার্তা, যারা ধন দৌলত টাকা গরমে চলে, এরা কিন্তু আলেম ওলামাদেরকে মানে মানুষ মনে করে, ওরা মনে করে কি জানেন না, ও যে এদের জন্মের ঠিক নেই। কারুন, নমরুদ, হামান, ওই যে মুসা আলাহিস সালামের বাসায় ফেরাউনের বাসায় মুসা আলাহিস সালাম লালন পালন হয়েছে, ওদের তো বাপে নাই, বলেন না নাউজুবিল্লাহ। মানে আলেম ওলামারা মানে ওদের বাসায় খানা খাইতো, ওইখানে কথা যে এদের তো স্থায়ী ঠিকানা ঠিক নেই। ওই মুসা আলাহিস সালামের স্থায়ী ঠিকানা ঠিক নেই, ওই যে ফেরাউনের বাসায় মানুষ হয়েছে। আল্লাহ রাসূলকে ওইভাবে বলা শুরু করে দিলেন। আল্লাহ পাক বললেন যে ওরা, ওদেরও স্থায়ী ঠিকানা ঠিক নেই, ঠিক না বলেন? ওরাই জারস। দলিল কি? আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলছেন মুতুল্লিম বাদা যালিকা জানিম, যারা আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে, যারা কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে, তাদের জন্মে ঠিক নাই। দলিল কি? আমার মুখের কথা? আল্লাহ পাক সূরা কলমের মধ্যে বলছেন মুতুল্লিম বাদা যালিকা জানিম, তারা হারামজাদা, তাদের জন্মে ঠিক নাই। যারা আলেম ওলামার কথা বলে, বিরুদ্ধে কথা বলে, তারা আলেম ওলামা কি ওদের মন গড়া কোনো কথা বলে? বলেন, নবীজি কি অন্যান্য মন গড়া কিছু কথা বলছেন? না, নবীজি তো আল্লাহর ওহী বানানো বানানো কিতাবে কথা বলছেন, ঠিক কিনা বলে? মাতলু গয়রে মাতলু, যেটা মাতলু হইলো কোরআন শরীফ আর গয়রে মাতলু হলো হাদিস। আর বিশ্ব নবীজি কোনো কথা বলতেন না আল্লাহ ছাড়া। আল্লাহ যখন ওহী পাঠাইতেন তখনই উনি কথা বলতেন, বলেন না সুবহানাল্লাহ। মানুষ এভাবে ধিক্কার করা শুরু করে দিয়ে দিল। মানুষের জাকাত টাকা পয়সা অত সম্পদ হলে জাকাত তো দেয় না, তো এই উসুর গেলা আছে জাকাতের বয়ান করিবা, জাকাত দিলে কি আমরা এত কষ্ট করে করছি, এগুলা জাকাত দিবা তা নেই, বলে না নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ পাক বলেন জাকাত দিলে কি সম্পদ বাড়ে, বলেন না সুবহানাল্লাহ। সম্পদ কমে না, সম্পদ পরিশুদ্ধ হয়। জাকাতের মাল যখন আপনার সম্পদের মধ্যে থাকবে, পুরা সম্পদটা আপনার নাপাক হয়ে যাবে। যতক্ষণ আপনি জাকাত, মনে করেন যে একটা বিষাক্ত জিনিস, নাপাক জিনিস, 1 কেজি দুধের মধ্যে যদি আপনি 1 ফোঁটা যদি গরুর প্রসাব অথবা ছাগলের প্রসাব যদি আপনি ওইখানে দেন, তাহলে কি দুধটা পাক হয়ে যাবে নাকি? সম্পূর্ণ দুধটাই নাপাক হয়ে যাবে। যখন ওটা আলাদা করবেন তখন দুধটা পাক। এই যে জাকাতের এটা কোন নাপাক, এটা আপনার পরিশুদ্ধ করার জন্য আসে, বলেন না সুবহানাল্লাহ। যখন আপনি এই নাপাকটা গরিব দুঃখীদেরকে বন্টন করে দিয়ে দিবেন, তখন আপনার পুরো সম্পদটা কি হয়ে যাবে? বলেন কি হয়ে যাবে? পবিত্র হয়ে যাবে। আর যখনই ওই জাকাতের মাল যখন আপনার সম্পদের মধ্যে থাকবে, ওই গরু প্রসাবের মধ্যে দুধ খান ঠিকই,
ওইখানে ওই গরুর প্রসাব এবং মানুষের প্রসাব অথবা গরু ছাগলের গরুর প্রসাব যখন ওই দুটার মধ্যে যায়, তখন আপনার ওই দুটা পান করলে কি হবে? শরীর ভালো থাকবে না, পেট খারাপ হবে? যখন আপনি ওই সম্পদটা যখন ভাগ করবেন, তখন আপনার রুহুর পেট খারাপ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। বাহ্যিক আমল, একটা হলো অবাহ্যিক আমল। আপনি যখন জাকাতের মালটা যখন গরিব দুঃখে বন্টন করবেন না, পুরা সম্পদটা আপনার নাপাক হয়ে যাবে। কেমন নাপাক হয়ে যাবে? আপনার রুহুর পেট খারাপ হবে কিয়ামতের দিন। ডায়রিয়া হবে। ওই যে কেন ও দৌড়াদৌড়ি করছে, ওই যে কেন ও যে জাকাত ঠিক মতো দেয় নাই, জাকাতের মাল ভাগ করে খাই ফেলাইছি। তার মানে কি, দুনিয়ার বুকে দুধের মধ্যে যদি প্রসাব পায়খানা দেওয়া এক ফোঁটা পরে ওই দুধটা আপনি পান করলে কি হয়ে যায়? আপনার পুরা সম্পদটা পেট খারাপ হয়ে যায়। ওদিন কিয়ামতের দিন জাকাতের মাল যারা, তাদের যার উপর জাকাত ফরজ হয়ে গেছে, যারা জাকাত দেয় নাই, কিয়ামতের দিন তাদের রুহুরও পেট খারাপ হয়ে যাবে। খালি দৌড়াদৌড়ি শিখাছিটি শুরু হয়ে যাবে। ইসলামের খুঁটি কটা বলেন দেখি? ইসলামের খুঁটি কটা? ইসলামের খুঁটি হলো পাঁচটা। একটা হলো কি? কালেমা, নামাজ, রোজা, তারপরে কি? পাঁচটা খুঁটির ভিতর জাকাতের মনে হয় বাইরে নাকি? আপনারাই বললেন কিন্তু পাঁচটা খুঁটি: কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। আপনি কালেমা পড়ছেন, নামাজ পড়লেন, রমজানে রোজা রাখলেন, তারপরে কি সিরিয়াল কি? যে আপনার টাকা সম্পদ অর্থ সম্পদ হয়েছে, আপনি মনে হয় বলে এটা বোধহয় খালি বোধহয় কোরআনের মধ্যে নাই নাকি? হজের কথা কোরআনে নাই, জাকাতের কথা কেন জাকাত দেন না? যাদের অর্থ সম্পদ হয়েছে তাদেরকে হজ করা লাগবে, জাকাত দেওয়া লাগবে। সে হজের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করেছেন। আল্লাহু আকবার, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হজের ব্যাপারে আয়াত নাযিল করেছেন সূরা ইমরানের ৯৭ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ওয়ালিল্লাহি আলান নাস, মানুষের উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন হিজ্জুল বাইতি মান ইসতাতা। হিজ্জুল বাইতি মানে কি? আল্লাহর ঘর তাওয়াফ করা, হজ করা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। মান ইসতাতা ইলাইহি সাবিলা, তোমার যত সাধ্য আছে অতটুকু পরিমাণ, বলেন না সুবহানাল্লাহ।